কোরআনুল কারীমের শিক্ষা কোন ছেলে মেয়েকে দেওয়ার নিয়ত যদি কোনো বাপ মা করে, বাজার মেয়ের গর্ভে যদি সন্তান আসে আর মা যদি গর্ভে হাত রেখে বেটা হোক বেটি হোক তাকে যদি শিক্ষিত বানানোর জন্য আলিফ লাম মিম শিক্ষা দেওয়ার নেক শিক্ষা দেওয়ার নিয়ত করে, মায়ের দাম দেখেন কেমন বেড়ে যায় বাবা, লম্বা করার কোনো সুযোগ নাই। তবে কথার আমি বলিনি, ভুলে হয়তো বা গেছেন। ওরে তিনি খালিক তিনি মালিক, বলেন তিনি খালিক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা আছে রে মন, বলেন যার সাথে মোর বান্দা আছে রে। সুবহানাল্লাহ কয়। আমার ভাইরা, লম্বা করার সুযোগ নাই। নাম শুনেছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। এই ইমাম বুখারী রহমতুল্লাহ এখনো জন্ম হয় নাই। ইমাম বুখারী তিনার মায়ের গর্ভে এখনো রয়ে গেছেন। মা জননীর গর্ভধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। ভাই গো, করজোরে মিনতি সহকারে বলছি ভাইয়া, একটি কথাও যেন হাতছাড়া না হয়ে যায়। আমার দিক তাকান বাবা, এই পাগলের চেহারার দিকে তাকাইলে ঠকবেন না, একটু দিলটা নরম করার চেষ্টা করেন বন্ধু। ইমাম বুখারী এখনো দুনিয়া জমিনে আসেন নাই রে বাবা, মায়ের গর্ভে রয়ে গেছে। মা জননীর গর্ভধারণের বয়স চলতেছিল, সন্তান গর্ভে রাখার বয়স 7 কি 8 মাস চলতেছিল ভাইয়া। এই 7-8 মাস যখন গর্ভধারণের বয়স হয়ে গেল, আপনারা জানেন বাবা, মা জননীরা যখন 7-8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা হয়ে যায়, এই মা বোনদের কিন্তু পেটের সাইজটা একটু বড় হয়ে যায়, মা বোনদের পেটটা কিন্তু একটু উঁচু হয়ে যায়। এ বন্ধু, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা আস্তে করে স্বামীর সাথে যখন একই বিছানায় একই ঘরে শয়ন কক্ষে বিছানায় যখন শুয়ে পড়লেন বাবা, ইমাম বুখারীর বাবা ঘুমান। ইমাম বুখারীর মা মাঝরাত্রিতে গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া স্বামীর ঘুম যেন ব্যাঘাত না ঘটে, ডিস্টার্ব যেন না হয়, ইমাম বুখারীর মা পেটের উপর একটা হাত রাখলেন, আর একটা হাত আমার বন্ধুগণ আকাশের দিকে উঁচু করলেন। উঁচু করে বাজান আবার কখনো কখনো চোখের পানি মুছে আর ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহর মা কান্দা ডাক দিয়ে বলে আল্লাহ, এইটা তুমি আমাকে কি এমন স্বপ্ন দেখাইলা? জীবনে তো কোনোদিন আমি এরকম স্বপ্ন দেখি নাই। আল্লাহ, এই স্বপ্নের দ্বারা যেন আমার সন্তানের কোনো ক্ষতি না হয়। আল্লাহ, আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি। ও আল্লাহ, তুমি তো জানো, কেউ না জানে না জানো, তুমি তো জানো এই পেটে সন্তানটা পেটে নেওয়ার পর আমি মাঝে মধ্যে রোজা রাখি, আমি মাঝে মধ্যে অনেক রাকাত নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করি। ও আল্লাহ, এই সন্তানটা যেন সুসম্পন্নভাবে দুনিয়া জমিনে আসে, এই জন্য আমি অনেক জায়গায় মান্যত করেছি, আমি তোমার রাস্তায় সন্তানের জন্য আমি সদকা নিয়ত করেছি। আল্লাহ, কিন্তু আজকে তুমি আমার এটা কেমন স্বপ্ন দেখাইলা? আল্লাহ গো, আমার বড় ভয় লাগে, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। ও বাজান, ইমাম বুখারী রহমতুল্লাহর মা এইভাবে যখন কান্নাকাটি করতেছেন, মায়ের কান্নার আওয়াজে অর্থাৎ বিবির কান্নার গুমরানিতে স্বামীর ঘুম ভেঙে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ঘুম থেকে উঠে ইমাম বুখারীর মায়ের কাঁধে হাত দিয়ে চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়ে বললেন, বিবি রে, কেন তুমি কান্দো? কি হয়েছে বলো তো দেখি। ও বিবি, যখন সন্তানের বয়স পেটের ভিতরে 7-8 মাস বয়স হয়ে যায়, আমার জানা মতে এই অবস্থায় মায়েদের বিবিদের নারীদের পেটের ভিতরে সন্তানদের আকৃতি বড় হয়ে
নিয়ে যায়। কখনো সন্তানরা বেটা হোক বেটি হোক পায়ের হাঁটু দিয়া মায়ের বুকে মায়ের পেটে লাথি মারে, মায়ের বুকে আবার কখনো মায়ের পেটে হাত দিয়ে এরকম ঘুষি মারে। অর্থাৎ সন্তানরা পেটের মধ্যে নড়াচড়া করে। সন্তানদের আকৃতি যখন বড় হয়ে যায়, আরে বিবি এই রকম আক্রমণ কি তোমার পেটে করছে নাকি? এই জন্য তুমি ব্যথায় ব্যতীত কান্দো নাকি? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, না গো স্বামী না, আমি এই জন্য কান্দি না। তাই তুমি কেন কান্দো? ডাক দিয়ে বললেন, স্বামী গো আমি কান্দি, আমি আমার গর্ভে সন্তান ধারণ করেছি আল্লাহর দয়ায়, আপনার উসিলায় আপনার মাধ্যমে আমার পেটে সন্তান আছে আল্লাহর দয়ায়। আল্লাহ পাক দিয়েছেন, তবে ছেলে হবে না মেয়ে হবে আমার জানা নাই। কিন্তু স্বামী গো আমার লাইফে আমার জীবনে কোনোদিন এরকম স্বপ্ন দেখি নাই। এই বাচ্চাটা পেটে নিয়ে আমি যেইটা স্বপ্ন দেখলাম, বিবি কি স্বপ্ন দেখছো তুমি জলদি করে বলো। ভাইজান বারবার বলি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। আমার বিশ্বাস আছে মা বোনরা বয়ানখানা শুনতেছেন, একটা মা যদি ভালো হয়ে যায় গোটা জাতি ভালো হয়ে যাবে। একটা মা বোন যদি আল্লাহ বলা হয়ে যায়, ও মা বোনের ঘর থেকে আলিফ লাম মিম পড়নেওয়ালা পয়দা হবে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু বড় আফসোসের বিষয়, এখানে সমাজের দলপতি বিচারপতি দেওয়ানির ঘর বসে আছেন বাবা। আজকে আমাদের বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কুড়িগ্রাম টু চট্টগ্রাম, আমার বন্ধুগণ দিনাজপুর টু ফরিদপুর, সমস্ত জায়গায় ইঞ্চি ইঞ্চি জায়গায় কেমন জানি একটা ভেলকিবাজির বিচার করা হয়। শুধুমাত্র পুরুষদেরকে নারী নির্যাতনের মামলার আসামি করে। কখনো আমার সোনার সান কলিজার টুকরা যুবক ভাইদেরকে অর্থে দণ্ডে দণ্ডিত করে, জুতা পেটা করে, মাথা নেড়া করে, এরপরে মামলা করে, আমার বন্ধুগণ অনেক কিছু করে। আমি বলতে চাই ও সমাজের বিচারপতিরা, অবশ্যই যে ছেলেরা নারী উত্ত্যক্তকারী হবে, ইফটিজিং করবে, অবশ্যই তাদের বিচারের কাঠগড়া আনা লাগবেই লাগবে। কিন্তু এর পাশাপাশি পুরুষ ভাইদের পক্ষ থেকে একজন পুরুষ হয়ে বলতে চাই, আমার বাংলাদেশের বিভিন্ন ঘরে এমনও পুরুষ সন্তান আছে বলতেও পারে না, সইতেও পারে না, পুরুষ নির্যাতিত হইতেছে, বলারও কেউ নেই, দেখারও কেউ নাই, সবারও কেউ নাই। কাজেই নারী নির্যাতনের পাশাপাশি সমাজে যেই নারীরা পুরুষ নির্যাতন করে, নারীদেরও বিচারের কাঠগড়া আনা দরকার। এই যদি পুরুষের ঘরে জন্ম হয়ে থাকো, তাহলে পুরুষ মানুষের মতন জবাব দিয়ে বলো, কথা বলো ঠিক কিনা? ছেলে ইফটিজিং করতেছে, ভালো কথা, তার বিচার হবে, কিন্তু আমাকে আগে খুঁজে বের করতে হবে এই হরিপুর এলাকায় বা ঠাকুরগাঁ জেলায় ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে কেন। এই কেনর মধ্যে কারণ যদি উদ্ঘাটন হয়, বেপর্দা নারী, বেশরমা নারী, বেহায়া নারী, অশ্লীলতায় ঘরে, এই নারীর কারণেই সমাজের দুরবস্থা। এই নারীর কারণেই ইমানদারদের ইমানের টিউব বাস্ট হচ্ছে, লিক হচ্ছে। তাহলে এই টিউব বাস লিক বন্ধ করার জন্য এই নারীকেও বিচারের কাজ করার দরকার। আপনারা কি কথা বুঝতেছেন? অনেকে চিন্তা করেছে বাবা বউর কামাই খাই, এত জোরে কথা বলে ফির যদি আবার ঝামেলা করে, কথা চলবে কি চলবে না? জোরে বলেন, চলবে কি চলবে না? চলবে। হ্যাঁ, এতদিন শুনতাম যে ঘোড়ার পিঠে মানুষ ওঠে, এখন মানুষের পিঠে ঘোড়া ওঠে। কথা কয় না? আগে শুনতাম স্বামী বউর উপর ওঠে, এখন থেকে বউ বলে স্বামীর উপর ওঠে। আগে শুনতাম যে স্বামী মারতো, এখন বলে স্বামী মারে। তো খামো তোর বাপ খামো, তোর 14 গোষ্ঠী খাও। আছে না ধরনের? হ্যাঁ মাগো, তুমি স্বামীর কলার ধরো, তুমি স্বামীর সাথে বেয়াদবি করো, ও মা তুমি কি ভুলে গেছো মা তুমি মুসলমান? তোমার জবাব কি আল্লাহর কাছে দিতে হবে না? আল্লাহ তাআলা আমাদের সকল পরিবারে দাম্পত্য জীবনে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ তাআলা শান্তি দান করেন। আবার বলেন আমিন। আবার কিছু কিছু স্বামীও আছে খামাখা শুধু শুধু বুক ডাঙায়, এই এখন কথা কয় না, আছে না? আরে ভাত খাবেন ভালো কথা, একটু আদর করি কন, নাসু মুখ ভাত দে, এভাবে না কই কয় কি কাম করিস, মুখ ভাত দিবার পারিস না।
মহিলার এখন বলতেছে না হুজুরটা ভালোই, কথা কথা ঠিক আছে না? মহিলাকে মারবেন না, মহিলাকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মাঝে এরকম হাতের উপর হাত রেখে আর্দ্রভাবে টিপ দিবেন, টিপ দিয়ে বলবেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। গাওয়ার মধ্যে মাঝে মাঝে পানি ছিটি দিবেন, সুন্নত আদায় হবে। খালি টুপি রাখার নাম সুন্নত না, দাড়ি রাখার নাম সুন্নত না। বউর গায়ে পানি ছিটি দেওয়া কি সুন্নত। মাঝে মধ্যে বউ কাপড় ধুয়ে দিবে, আপনি কাপড় নাড়ি দিবেন, সুন্নত আদায় হবে। মাঝে মধ্যে এই যে এখন তো মানে গ্রাম অঞ্চলে তো বিল্ডিং কম, খোলা বাড়ি, মানে আপনার বাড়ির আঙ্গিনা যদি বড় হয়, মাঝে মধ্যে রাত্রিবেলায় বউকে নিয়ে দৌড়াবেন, তুই আগে যাস না মুই আগে যাই, তুই আগে যাস না মুই আগে যাই, ফার্স্ট সেকেন্ড, এটাও সুন্নত। এটা কি জোরে কোন, এটা কি সুন্নত। আল্লাহ পাক আমাদের পারিবারিক ক্ষেত্র আল্লাহ রসুল যেটা ধরতে বলছেন সেটা ধরার তৌফিক দান করেন, যেটা ছাড়তে বলছেন সেটা ছাড়ার তৌফিক দান করেন। বলেন আমিন, আবার বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, যেই কথাটা বলতেছিলাম সেটা হলো যে ইমান নামক টিউবের লিক বাস যদি বন্ধ করতে চাই, তাহলে স্বামী স্ত্রী উভয়কেই আল্লাহর কথা মানতে হবে, নবীর কথা মানতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে কি স্বপ্ন দেখেছো আমাকে বলো। ইমাম বুখারীর মা ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য এই পেটটা আর নিচে নামে না, এমন উঁচু হওয়া হইতেছে, এত উঁচু হইল এই গর্ভের পেটটা আর নিচু নামে না। ও স্বামী, এইটা তো একটা সাংঘাতিক স্বপ্ন, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। আল্লাহর নবীর ভক্ত অনুরক্ত আমার বন্ধুগণ, মুস্তাহিদগণ, সুবহানাল্লাহ। ইমাম বুখারীর বাবা কিন্তু একজন শিক্ষিত মানব, একজন আমার বন্ধুগণ হাদিস বিশারদ মানব, আল্লাহর ওলি। উনি কান্দে আর ডাক দিয়ে বললেন, বিবিরে, আরে বিবি, এ বিবি, আমি তোমায় বলছি, তুমি শোনো। বিবিরে, মানুষ স্বপ্ন দেখে তিন প্রকার, কথা বলেন কয় প্রকার, আবার বলেন কয় প্রকার। বাজান তাফসীর খুলে দেখবেন, হাদিস খুলে দেখবেন। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদম সন্তান বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ নবী পর্যন্ত, এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত, ধনী হোক গরিব হোক, নারী হোক পুরুষ হোক, কালো হোক দলা হোক, চিকন হোক মোটা হোক, বুড়া হোক জোয়ান হোক, হুজুর হোক আর হুজুরানি হোক, আর তলবেল হোক আর আলেম হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, নেতা হোক আর নেত্রী হোক, যত মানুষ স্বপ্ন দেখবে, এই মানুষগুলো স্বপ্ন দেখে তিন প্রকার। নাম্বার 1 হলো খাবে রহমানি, নাম্বার 2 হলো খাবে শয়তানি, নাম্বার 3 হলো খাবে খেয়ালি। কয় প্রকার? মানে স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। এখন এই স্বপ্নে খেয়ালিটা কি, এটা আগে আমাদের জানা দরকার। স্বপ্নে খেয়ালি হলো সারাদিন আমরা যেটা করি, রাইতো ছুটি দেখবেন ঘুমের তালে ওইটাই করি। যেমন আমার কথাই কই, আপনার কথা না কই ভাই, মানুষের কথা না কই, মোর কথাই কই। এই যে ওয়াজ নসিহত করতেছি না, মাঝে মাঝে 2-1 রাত গ্যাপ যায় না, আরে কথা কবা চান। বউ মানে আমার বাড়ি হলি হোম মিনিস্টার, উনি তো মোর পাশতেই থাকে, কিন্তু রাইতে যখন ঘুমে বিপুর হই, তখন ভাই মুই স্বপ্ন দেখছি ঠাকুরগা জেলা এক জায়গাত গেছো, হাই রে মানুষ, ওয়াজ না করি আর পারি না, ঘুমের তালো তুমি মারি দিছি বাদান রে। বউ কুনা মোর এই অবস্থা দেখে মুখ আস্তে করি নাড়া দেখে, হেই এটা ওয়াজের মাঠ নয়, এটা বাড়ি। এটা হলো স্বপ্নে খেয়ালি, এটা স্বপ্নে কি আপনারা রাগ করতেছেন নাকি? দেখবেন ওই যে বাজারে গেলে যারা মাছ বেচে না, ওই মাছ তাজা রাখার জন্য দেখবেন আলাদা একটা পাতিলে পানি রাখে। মাছ যখন একটু ওই শুকি টুকি যায়, তখন ওই আস্তে করে হাত ঢুকিয়ে দিয়ে পানি হালকা তুলি, কথা কন, মাছ যেন তাজা থাকে। একদিন এই এক মাসুয়া, আপনাদের এলাকায় যারা মাছ বেচে তাদেরকে কি বলে বাপ? মাসুয়াই বলে। এই মাসুয়ার এক ছাওয়া আসি কয়, হুজুর আমার আব্বার একটা রোগ আছে। বলে কি রোগ? কয় রাইতত বেলা ঘুমের তালত
খালি শিশিত শিশিত করে। আর একটু পানি ফুকি দেন, আব্বা খিলেন, আব্বার যাতে রুখ চলি যায়। আমি কই এই পানি ফুকি দিবার গেলে আগে তোর বাপেক নাইবে। ও ফির যে ওর বাপেক নিয়ে এসছে, ওর বাপেক যখন নিয়ে এসছে আমি ডাক দিয়ে কই, দাদা আপনি সাওয়া বলতেছে আপনি নাকি একটা রোগ, ঘুমের তালুক বলো নাকি শিশির শিশির করে, আসলে ঘটনা কি বলেন তো? কয় কি কইম হুজুর, সারাদিন যদি মাছ বেশি, মাছ তাজা রাখার জন্য যে পানি ছিটে দিই, পাতিলের থেকে তুলি শিশির শিশির করি, ঘুমায় রাতত ঘুমে মনে করে যে হাটত গেছি, বাজারত আসি, মাছ বিক্রি করতেছি, মাছ মোর পচি যাচ্ছে, পানি তুলি মারি দে। এটাকে বলে স্বপ্নে স্বপ্নে খেয়ালি। আমার ভাইরা, ঘটনা সত্য না মিথ্যা বলতে পারবো না, তবে শুনেছিলাম আমার এক মুরব্বীর মুখ থেকে, এক কিষান মানুষ এই জমিনে ধান কাটে, তো উপর দিয়ে বিমান যাচ্ছে, উপর দিয়ে বিমান যাচ্ছে। আচ্ছা, আমি এর আগে একটা কথা জেনে নেই, আমাদের এখানে অতিথি মহোদয়রা অনেকে আসতেছেন, অনেকে যাচ্ছেন, ওনারা ব্যস্ত মানুষ, সম্ভবত সামনে উপজেলা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে অতিথি মহোদয়গণের আগমন আসা যাওয়া, এটাকে আমাদের ডিস্টার্ব মনে করা কোনো কিছু করার নাই। সম্মানিত ব্যক্তিকে সম্মান করা কি বলেন? সম্মান করা কি সুন্নত? সম্মানিত ব্যক্তিকে সম্মান করা কি সুন্নত? এই জন্য আমি বলতে চাই, ভাইজানেরা যেহেতু বিধিব্যস্ত মানুষ, ওনারা সম্ভবত আরো কয়েক জায়গায় যাবেন, অথবা আরো তাদের কাজ আছে, কারণ সময় ঘনিয়ে আসতেছে। তো ওনারা যদি আপনাদেরকে সালাম দিতে চায়, একটু দোয়া নিতে চায়, এই 1 মিনিট আধা মিনিটের ব্যাপার, এটা তেমন কোনো ক্ষতি হবে না। এখন ওনাদের এই অবস্থাটা এরকম হয়েছে, না পারতেছে বলতে, না পারতেছে সইতে, যে হুজুরটা ফির যে তাও দেখো জিবা, হুজুর আবার কোন ঝামেলা কথা নাকি? না না, ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা এসেছেন, এখন ওনারা আপনাদেরকে একটু সালাম দিবে, এরপরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একবারে নিরঙ্কুশ ভাবে